হ্যাঁ এখন করছি। বলো দাঁড়া। গুড মর্নিং, স্বপ্না ব্লকে সবাইকে স্বাগত। গুড মর্নিং জানাচ্ছি। দেখো আজকে এখনই রান্না শুরু করে দিয়েছি। আজকে ও একটু বেরিয়ে গেল তাড়াতাড়ি সকাল সকাল, তারপরে আসবে বললো। আমি পরে আসছি, এসে খাওয়া দাওয়া করব। তা আমি এখন এই রান্নাবান্না চালু করে দিয়েছি। তা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। বন্ধুরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। এই দেখো উচ্ছে আর কুমড়ো আজকে ভাজবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটু কালো জিরে দেবো। শুকনো লঙ্কা নেই, দোকানে এখন কেউ যাওয়ার মতন কেউ নেই, কেন এখনও আছে কিন্তু ওকে চান ঠান করাবে এখন আমার শাশুড়িকে, সেই জন্য আর ওকে পাঠালাম না। কাঁচা লঙ্কাই দিয়ে দেবো। এই দুটো লঙ্কা নিয়ে নিয়েছি আর কালো জিরে দিয়ে এটা এখন উচ্ছে কুমড়ো ভাজবো। তো চলো এখনই স্টার্ট করলাম ব্লগটা। দেখো বন্ধুরা, সকালের দিকে বেশ ভালোই ঠান্ডা লাগে, মানে ঠান্ডা কলকাতা ছেড়ে আর যেতে চাইছে না। ঠান্ডাটা ভোরবেলার দিকে ভালোই লাগছে। জল অবধি থাকবে একটু হালকা হালকা ঠান্ডা, কিন্তু হালকা না, মোটামুটি ভোরবেলা একটু ভালোই লাগে। তারপরে আবার বেলা হয়ে গেলে এই যে রোদ উঠেছে, দেখো ভালোই রোদ উঠেছে এখন। এই উচ্ছেগুলো 4টে উচ্ছে ছিল, আর কালকে কুমড়ো নিয়ে এসেছিলাম, তার মধ্যে একটু কুমড়ো ছিল। তাই ভাবলাম কী করবো, তাহলে উচ্ছে আর কুমড়ো ভেজে নিই। খেতে খাওয়া তো প্রতিদিনই ভালো, গরমকাল চলে যাচ্ছে এখন। দেখো আমার উচ্ছে ভাজা হয়ে গেল, নামিয়ে দিই। একদম কমপ্লিট উচ্ছে ভাজা, কুমড়ো আর উচ্ছে ভাজা পুরোপুরি রেডি। চলো, আর এই ডাকাডাকি শুরু করে দিচ্ছে। রান্না করার সময় না খুব বিরক্ত লেগে যায়। দেখো বন্ধুরা, এখন করছি আমি আলু ঝিঙের তরকারি। এই যে ঝিঙেটা কেটে রেখেছিলাম। চলো বন্ধুরা, দেখো আমি কাঁচা লঙ্কার পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এই আলুটা দিয়ে দেবো, তারপরে এই আলুটা একটু লাল লাল করে ভেজে তারপরে ঝিঙেগুলো দিয়ে। ঝিঙেগুলো খুব সুন্দর কচিয়ে এনেছে আর কি। এখন তেলটা গরম হোক ভালো করে। আলুটা দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে রাখি, একটু লাল করে ভাজবো, তারপরে ঝিঙেগুলো দেবো। বন্ধুরা দেখো ঝিঙেগুলো নিয়ে নিলাম। ঝিঙেগুলো না খুব ভালো দিয়েছে একদম। আগের বারে ঝিঙে নিয়ে এসেছিলাম, একদম বুড়ো ঝিঙে দিয়েছিল। এইটা ও নিয়ে এসছে, আর আগের বারে আমি নিয়ে এসেছিলাম একদম ঠকিয়ে দিয়েছে জানো। 80 টাকা করে নিয়েছিল, একদম বাড়ির ঝিঙে দিয়েছে, সব ধরে ফেলে দিতে হতো। এই ঝিঙেটা দেখেই মনে হয়েছে একদম ভালো ঝিঙে। ঝিঙে আলুর তরকারি, পেট ঠান্ডা থাকবে। তারা বেশি খাও ঝিঙে কমন করে জানিও আমাকে। ঝিঙে লাউ কাদের বাড়িতে একটু বেশি হয়, আমাদের বাড়িতে তো জানো লাউটা সপ্তাহ ধরে না 4 দিনই হয়, পেঁপেও তাই। ঝিঙেটা এখন সিজন আছে বলে তাই এখন ঝিঙেটা আনা হবে। আর লাউ তো তোমার শীতকালেও চলেছে, গরমকালেও চলেছে, বর্ষাকালেও চলবে। লাউ 12 মাসই চলে যাবে। আর পেঁপে তো আছেই, পেঁপেও 12 মাস আমরা খেয়ে যাই। আমার তো ব্লকে দেখো পেঁপে লাউ, এটা তো একদম প্রতিদিনের রুটিন। ঝিঙেটা একটু এখন গরমকালে ঝিঙে পাওয়া যায় বেশি, শীতকালে তো ঝিঙে স্বাদও হয় না, পাওয়া যায় না তো। যদি বা পাওয়া যায় বিশাল দাম। তা এখনও আমাদের বাড়িতে ঝিঙেটাই চলবে, মাঝে মাঝে ঝিঙেই খাওয়া হবে। এছাড়া আমাদের বাড়িতে আর বাকি রান্নাগুলো তো সেগুলো তো ধরো খুবই কম দেখাই আমি, ধরো মাসে একবার দুবার, যেরকম শুক্তো, আলু পটল, তারপরে তোমার আরও আছে 2-1টা রেসিপি আছে, সেগুলো করবো এবার। গরমকালের রেসিপি, হলো গরম আসেনি, গরম আসুক। গ্যাসটা না একদম আস্তে আস্তে চলছে, জানি না গ্যাসটা কি শেষের দিকে নাকি জানি না, দেখতে হবে। এখনও তো 1 মাস হলো না,
আমার একটা গ্যাস আমি 1 মাস চেষ্টা করি চালাই। আসল কথা একটুখানি ইউটিউব করলে এইসব রেসিপি দেখালে একটু বেশি রেসিপি, ধরো একটা দুটো তো হয় না, অনেকগুলো হয়ে যায়, তখন গ্যাসটা একটু বেশি ইউজ হয়। গ্যাস আছে, একটা বুকিং করে নিয়ে এসছে, ভুল হলো। এই বুকিংটা যদি এখন করতাম 100 টাকা তাহলে বেঁচে যেত, অনেক আগে করা হয়েছে। গ্যাস এখনও দেখি ঝিপ করে জ্বলছে, জানি না শেষের দিকে নাকি, বুঝতে পারছি। দেখো বন্ধুরা, আমি নুন হলুদ সব দিয়ে দিয়েছি ঝিঙে আলুর তরকারিতে। দেখি ঝিঙে আলুর তরকারিটা মনে হয় হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। চলো নাড়িয়ে দিয়ে দেখো, ঝিঙে আলুর তরকারি হয়ে গেল। একটু ঝোল ঝোল রেখেছি, ঝোল ঝোল খেতে ভালো লাগে বেশি। শুকনোটা পোস্ত বেশি ভালো লাগে, পোস্ত এরকমও করা যায়, ঝিঙে আলুর পোস্ত। ঝিঙেটা একদম গলে গেছে দেখো, আলু তো গলেই গেছে। চলো নামিয়ে দিই এবার। চলো এখন মাছটা বসাবো। এটা একটু কাতলা মাছ করবো আজকে। কড়াইতে গরম জল দিয়ে দিয়েছি, কড়াইটা একটু মাজলাম, আবার মেজে একটু ভালো করে ধুয়ে নিই গরম জল দিয়ে। তো মাছটা আজকে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে করবো। বন্ধুরা, মাছটা বসিয়ে দিলাম এখন আমি। এই দেখো, একটা আলু দেবো, আলু কেটে রেখেছি, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। দেখো মাছের ঝোলটা আমি বসিয়ে দিলাম, পেঁয়াজ, একটা আলু দিয়েছি, আর একটুখানি জিরের গুঁড়ো দেবো এর মধ্যে, একটু পরে নুন হলুদ দিয়ে দেবো। এখন একটু পেঁয়াজটা লাল করে ভাজবো, তারপরে নুন হলুদটা দেবো। দেখো আমি নুন হলুদ সব দিয়ে দিয়েছি, এবার একটু স্বাদ রাখছি। এটা টমেটোটা দিয়েছি না, এর জন্য রঙটা এরকম লাল হয়ে গেছে। টমেটোগুলো খুব ভালো টমেটো, একদম দেশি টমেটো। টমেটোটা দিলে কালারটা চেঞ্জ হয়ে যায় রান্না। এবার জল দিয়ে দেবো। বন্ধু দেখো, মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। আমার ঝোলটা মোটামুটি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। তাহলে নামিয়ে দিয়ে এবার। গুড ইভিনিং সবাইকে। দেখো এখন আমি আজকে একদম সব খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। আজকে সকালবেলা উঠেছি অনেক ভোরবেলা, আর ও গেল একটু একটা জায়গায় গিয়েছিল, তারপরে আর একটু শুয়েছিলাম, তারপর আর একটু বেলা হয়ে গেছিলো, সে ঘুমটা ঠিক মানে হয়নি। একবার উঠে গেলে তারপর আর ঘুম হয় না। তা এই জাস্ট আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি, খেয়ে দিয়ে তোমার কিছু কাজ ছিল ওগুলো সব করে নিলাম। রাত্রিরে তো জানো খাওয়া দাওয়ার পরে বাসন বেরোয় অনেক, সেই বাসন টাসনগুলো সব মাজলাম, মেজে একটু খবর দেখছিলাম। এই জাস্ট একটু খবর দেখলাম এখন, আর একটা সিরিয়াল দেখছিলাম। এইসব দেখে রেখে এখন আগে খেয়ে নিয়েছি, খাওয়া দাওয়াটা করে নিয়েছি আগে, তারপরে এসে খবরগুলো দেখছিলাম। তা এখন বন্ধুরা এখানেই ব্লগটা শেষ করছি। কালকে আবার তোমাদের কাছে আসবো নতুন কিছু নিয়ে। তা তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা। শুয়ে পড়ছি, তোমরাও শুয়ে পড়ো সবাই। ঠিক আছে, কালকে আবার দেখা হবে।